আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। রমজান মাস ইসলামের পবিত্রতম মাস, যা মুসলিমরা উপবাস পালন করেন এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য বিশেষ দোয়া ও ইবাদত করেন। এই মাসের গুরুত্ব সম্পর্কে কিছু মূল আলোচনা তুলে ধরা হলো। নাম্বার 1, কুরআন নাজিল। রমজান মাসে কুরআন অবতীর্ণ হয়েছিল, যা এই মাসের বিশেষ মর্যাদা ও মহাত্মাকে আরও বৃদ্ধি করেছে। আল্লাহ বলেন, এটি এমন একটি মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হিদায়াত এবং সঠিক পথের নির্দেশিকা। সূরা বাকারা। নাম্বার 2, সাওম। রমজান মাসে সাওম বা উপবাস পালন মুসলমানদের জন্য ফরজ। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং শারীরিক আনন্দ থেকে বিরত থাকা হয়। এটি শরীর, মন ও আত্মার পরিশুদ্ধি ঘটায় এবং আল্লাহর সন্তুষ্টি লাভের পথ। নাম্বার 3, তারাবি নামাজ। রমজান মাসে রাতে অতিরিক্ত নামাজ আদায় করা হয়, যা অত্যন্ত মর্যাদাপূর্ণ। এই নামাজ বিশেষ করে কোরআনের অনেক অংশে তেলাওয়াত করা হয়। নাম্বার 4, লাইলাতুল কদর। রমজান মাসের এক বিশেষ রাত লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। এটি আল্লাহর অনুগ্রহ ও ক্ষমার রাত, যেখানে সৎকর্মী মুমিনদের জন্য মাগফিরাত ও রহমত রয়েছে। নাম্বার 5, জাকাত। রমজান মাসে জাকাত প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামের 5টি স্তম্ভের একটি হলো জাকাত, যা দরিদ্রদের সহায়তা ও সমাজের আর্থিক সাম্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। রমজানের দান খয়রাত বাড়ানোর মাধ্যমে মানুষের মধ্যে সহানুভূতি ও সহায়তা প্রদানের সুযোগ সৃষ্টি হয়। নাম্বার 6, তাওবা বা মাগফিরাত। রমজান মাসে আল্লাহর কাছে তওবা করা এবং তার মাগফিরাত লাভের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। এটি পাপ মাফ করার একটি মহান সময়। নাম্বার 7, সিয়াম ও আত্মাধিক উন্নতি। রমজান শুধু শারীরিক উপবাস নয়, বরং এটি আত্মাধিক উন্নতির একটি পথ। এটি মানুষকে আত্মসংযম, ধৈর্য, ক্ষমা এবং মহানুভবতা শিক্ষা দেয়। রমজান মাসের শেষে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়, যা খুশি ও আনন্দের দিন। এই রমজানের সিয়াম ও ইবাদত গ্রহণযোগ্য হওয়ার প্রতি আনন্দ প্রকাশের দিন।